সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন? গুড মর্নিং। গুড মর্নিং। এটা কি মিস তুর্কানের বাড়ি? হ্যাঁ। কাল রাতে ঝড়ের কারণে আমার ফ্রেন্ডকে এই বাড়িতে থাকতে হয়েছে। ফোন করছি কিন্তু ধরছে না, মনে হয় ঘুম ভাঙেনি। মনে হচ্ছে আপনার সেই ফ্রেন্ড আপনার কাছে খুবই স্পেশাল, নইলে ভোর হবার সাথে সাথে চলে আসতেন না। জি স্পেশাল, কিন্তু এত সকালে এখানে আসা ঠিক হয়নি। আমি তাহলে কিছুক্ষণ আশেপাশে ঘুরে আসি। তুর্কান ম্যাডাম, আপনাদের জন্য ব্রেকফাস্ট রেডি করব? হ্যাঁ করো। ওকে ম্যাডাম। আমি তুর্কান। খুশি হলাম। দেমির এরান্দিল। মিস্টার দেমির, আমি আপনার সাথেই দেখা করতে চেয়েছিলাম। আসুন বাগানে বসি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মারভে, ভয় পেও না, ভয় পেও না মারভে, আমি এসেছি। ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছে। আসলে হঠাৎ ডাক দিয়েছেন তো, তাই চমকে গিয়েছি। তুমি এখানে কি করছো? কাল আইদা চলে আসায় গাছগুলো লাগানো হয়নি। হ্যাঁ তো ভেবেছিলাম এখন লাগাবো, কিন্তু বৃষ্টির কারণে সব জায়গায় কাদা হয়ে আছে। এখানে কিছু চারা গাছ পেয়েছি, ভাবলাম এগুলোই লাগাই। কিন্তু ঠিক আছে কিনা জানি না, দেখতে একটু অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু যদি বলেন উঠিয়ে রেখে দিতে পারি। মারভে, তুমি ঠিক মতোই লাগিয়েছ। আচ্ছা এদিকে এসো, গাছ পরেও লাগানো যাবে। আচ্ছা বলো তো, তুমি এখানে কখন এসেছো? আমি সূর্যোদয়ের সময়। সূর্যোদয়ের সময় এখানে এসেছো? সকালে নাস্তা করেছো তুমি? না, আমি চলে যাব। আসলে আমার এখনই যাওয়া উচিত, আপনাকে বিরক্ত না করি। আর আমার আসলে কোথাও যাওয়া উচিত না, কারোর সাথে কথা বলা উচিত না। বুঝেছি, এবার আমি বুঝেছি। আমি আসি তাহলে। ওকে, মানে যখন যেতেই চাইছো আমি পথ দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সোজা যাবে, তারপর ডানে গিয়ে একটু হাঁটলেই রাস্তা পেয়ে যাবে। আমার রাস্তা চেনা আছে, আর ট্যাক্সি নিয়ে যেতে পারবো, চিন্তা করবেন না। আরে তুমি এখানে কখনোই ট্যাক্সি পাবে না। প্রথমে ডানে যাবে, তারপর সোজা পথে হাঁটতে থাকবে। ঠিক আছে? হাঁটতে পারবে তো? বেশি দূরে যেতে হবে না। রাস্তা শেষ হলেই ওখানে আমাদের মেহমেত আছে। মেহমেত, ও অনেক ভালো সিমিত বিক্রি করে। ওর কাছ থেকে সিমিত কিনে আনো, ততক্ষণে আমি চা বানাই। সিমিত? হ্যাঁ সিমিত। কিছু নিয়ে যেতে হবে না, এগুলো এখানেই থাকুক। মেহমেদকে শুধু তুমি আমার নামটা বলবে, ঠিক আছে? তারপর বলবে মুচমুচে আর টাটকা দেখে 3টা সিমিত দিতে। যাও, মানুষ ওর সিমিতের জন্য পাগল, দেরি হলে পাবে না। আচ্ছা জলদি যাও। যাচ্ছি।
মিস্টার দেমি, আচ্ছা কোনজন? কোনজন মানে? স্পেশাল ফ্রেন্ড যে স্ট্রং দেখালেও দুর্বল মনের, নাকি যাকে দুর্বল দেখালেও স্ট্রং? আশা করি ও দেখতে যতটা দুর্বল ততটা দুর্বল না। মিস সেলিন, ও স্ট্রং এটা জানি, কিন্তু তবু কাউকেই তার লিমিটের চেয়ে বেশি প্রেশার দেওয়া উচিত হবে না, ঠিক বলিনি? কিছু ক্ষেত্রে নারীরা আপনার ধারণা চেয়েও খুব বেশি স্ট্রং হয়ে থাকে। যেমন ধরুন, যখন সে প্রেমে পড়ে তখন পৃথিবীকেও তার কক্ষপথ থেকে আলাদা করতে পারে। যাই বলুন, আমার সাথেও পৃথিবীতেই থেকে যাবে। গুড মর্নিং। গুড মর্নিং মিস সেলিন, আপনারা বসুন, আমি নাস্তা রেডি হলো কিনা দেখে আসি। তুমি শুধুমাত্র একটা রাত আমার কাছ থেকে দূরে ছিলে, অথচ আমার মনে হচ্ছিল বাড়ির দেয়ালগুলো আমার উপর ভেঙে পড়ছে। আমাকে এত মিস করেছো? দেবিন, আমাদের কি হবে? একটা দিনও আমরা আলাদা থাকতে পারি না। ঠিক বলেছ, তাই আর কখনো আলাদা থাকবে না। কখনো না। হ্যাঁ, কখনো না। লীলা পালং শাক কিনে খুব ভালো করেছি, দেখো পাতাগুলো কি ফ্রেশ। এগুলো দিয়ে বোরেক বানিও। হ্যাঁ, বানাবো। ভাবছি এটা দিয়ে আমি ভিন্ন স্বাদের ক্রেপ কেক বানাবো। পেছনের দরজাটা ঠিক মতো লক হয় না, দাঁড়াও একবার একটু চেক করে আসি। আরে লীলা, পরে চেক করো, আগে তোমার হাতের ব্যাগগুলো রেখে নাও। হায়, একবার দেখে আসি। হায় আল্লাহ, এই কাজ কিভাবে হলো? কি হয়েছে তোমার? কি হয়েছে? একবার দেখো ফিরোজে, পানিতে পুরো ফ্লোর ভেসে গেছে। দেখো ছাদ ভেজা, ছাদ থেকে পানি পড়ছে। হায় আল্লাহ, এখন কি করব? কিছুক্ষণের মধ্যে কাস্টমার আসা শুরু করবে। আমি এক কাজ করি, আয়দাকে ফোন করি। আয়দাকে? এটার জন্য আয়দাকে কেন ফোন করবে? মুহাররেম ওস্তাদকে ফোন করো। দাও। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, মুহাররেম ওস্তাদ। হায় আল্লাহ, একবার ফোন করে দেখি। হায়। ব্রেকফাস্ট রেডি? আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমাদের এখন যেতে হবে, অফিসের টাইম হয়ে গেছে। জানেনই তো, কাজ আছে। নিশ্চয়ই, আমার কোনো সমস্যা নেই। মিস তুর্কান, যদি সময় থাকে তাহলে কি আমরা কিছু বিষয়ে আলোচনা করতে পারি? অবশ্যই। আপনারা অফিসে যান, আমি দুপুরে আসবো। ভালো থাকবেন। দেখা হবে, এখানে বসে কথা বলি, চলুন। ব্রেকফাস্টে ভালো কোনো আইটেম নেই, মানছি, তাই বলে তোমার শুকনো সিমিত খাওয়ার দরকার নেই। হ্যাঁ? সিমিতের কথা বলছে, এখানে আরো খাবার আছে, এগুলো দিয়ে খাও। খেতে ইচ্ছে না করলে সেটা অন্য বিষয়। আরে না, বিষয়টা তা না। আসলে আমি কি করছি, কি খাচ্ছি কিছুই বুঝতে পারছি না, কিছু মনে করবেন না। ওকে, সমস্যা নেই তাহলে, মানে খাবার নিয়ে কোনো ঝামেলা নেই। না, খাবার খুব মজা, ধন্যবাদ। খুব খুশি হলাম। যদি কোনো সমস্যা হয়ে থাকে, মানে বলছিলাম অন্য কোনো ঝামেলা হয়ে থাকলে, যেমন হতে পারে না, মধুর কথাই ধরো, এটার উপরে একটা মাছি এসে বসলো, তখন আমরা কি করব? ওই মধু কি আমরা ফেলে দেব, নাকি আমাদের মাছিটা ফেলে দেওয়া উচিত হবে? আমার মতে একটু চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আচ্ছা, মাছির উদাহরণ না দিলে হতো না? মৌমাছিও তো বলতে পারতেন। আসলে আমার মাছির কথা শুনলে বমি চলে আসে। আচ্ছা, মৌমাছি অথবা অন্য কিছু হতে পারে, যেমন প্রজাপতি। কিন্তু প্রজাপতি বসলে এটা ওর জন্য দুঃখজনক হবে, আর তাই কোনো প্রজাপতি মধুতে বসার আগেই আমি মধু ঢেকে দেব। খুব সুন্দর সমাধান। দেবীর স্যার নিশ্চয়ই সবকিছু বলেছেন, যেমন আমার অফিসে চিৎকার করার কথা, বিয়ে নিয়ে ঝামেলা, এসব নিশ্চয়ই জানেন। সত্যি বলতে আমি তেমন কিছু জানি না। এত সকালে তোমাকে গ্রিন হাউসে দেখে আমি বুঝেছিলাম নিশ্চয়ই রাতে কোনো কারণে তুমি বিরক্ত হয়েছো। হ্যাঁ, বিরক্ত হয়েছে। আসলে
আমি সত্যি খুবই দুঃখিত, না জানিয়ে গ্রিন হাউসে চলে এসেছি, তারপর অনুমতি ছাড়া গাছ লাগিয়েছি, এখন আবার এখানে আপনাকে বিরক্ত করার জন্য চলে এসেছি। হয়তো আমি এভাবেই সবাইকে বিরক্ত করি, কখনো কোনো কিছু ভেবে চিন্তে করি না। তোমাকে একটা কথা বলি, মাত্র কয়েকটা গাছই লাগিয়েছো, এরপর থেকে মন চাইলে চলে আসবে, ঠিক আছে? যখন তুমি এখানে এসে গাছ লাগাবে তখন দেখবে মন দ্রুত ভালো হয়ে গেছে। ধন্যবাদ বেদাত স্যার। স্যার? স্যার আবার কোথা থেকে এলো? ভেদাতেই যথেষ্ট। আচ্ছা, আরেক কাপ চা? না, আমাকে এখন অফিসে যেতে হবে। নাস্তার জন্য অনেক ধন্যবাদ, আর এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ওহো, দেখো তোমার এই সমস্যা আসলে তেমন কিছুই না, তোমার চেয়ে দ্বিগুণ বেশি দেমির এরান্দিলকে হ্যান্ডেল করতে হয় আমার, জানো? হ্যাঁ, এখন ভালো লাগছে, চমৎকার। আচ্ছা এসো, ট্যাক্সি ডেকে দিই। কাল রাতে স্বপ্নে কি দেখেছিলে? আমাকে কিন্তু বলনি। চলে যেতে দেখেছি। কোথায়? জানি না, ব্যাগ নিয়ে চলে যাচ্ছিলে। ভয় পেয়েছিলে তাই না? তুমি এটা স্বপ্নে দেখেছো, আমি তো বাস্তবে তোমাকে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখেছি। এরপর ঘুমোওনি? চলে যাবার পর তোমাকে খুঁজে বেরিয়েছি। অনেক ভয়ানক একটা ফিলিংস। আই এম সরি। আচ্ছা, তুমি কেন দুঃস্বপ্ন দেখেছিলে? কি নিয়ে চিন্তা করছিলে? ইস্তাম্বুলে যেদিন ফিরে আসি, একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়েছিলাম, দীর্ঘশ্বাস নিয়ে জানালাম আমি ইস্তাম্বুলে ফিরে এসেছি। তখনও জানতাম না এই শহর এত সুন্দর সারপ্রাইজ রেখেছে। তারপর বাড়িতে পৌঁছে প্রথম সারপ্রাইজটা পেয়েছিলে। একদম ঠিক বলেছ। সেই সময় আমরা একে অপরকে বাড়ি থেকে বের করার চেষ্টা করছিলাম, আর তুমি একটা রাত ছিলে না। তুমি ইচ্ছে করে ওসব করেছিলে তাই না? ইচ্ছে করে কেন করব? প্রথম রাতে তো জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, তারপর সকালে ওই অবস্থায় দেখে একে অপরের উপর খুব রেগে যাই। মুহূর্তগুলো কত সুন্দর ছিল, কিন্তু এমন ভাবে বলছো যেন কষ্টের মুহূর্ত ছিল। কষ্টের হবে কেন? মুহূর্তগুলো সুন্দর আর খুব রোমান্টিক। আমাদের গল্পটা এত সুন্দর হবে ভাবিনি। দেমির, তুমি কেন বিরক্ত হয়ে আছো? বহু বছর পর তুমি আমার জীবনকে খুশিতে ভরিয়ে দিয়েছ। আমার জীবনের সবচেয়ে মূল্যবান যদি কেউ থাকে সে হচ্ছে তুমি। আসলে আগে অভ্যস্ত হতে পারিনি, মানে আমার জীবনে এরকম সবসময় কিছু ঘটে আসছে, এজন্য অভ্যস্ত হওয়ার চেষ্টা করিনি। অভ্যস্ত হবার পর আমাকে কেন ভালোবাসো? এটা কেমন প্রশ্ন দেমির? বুঝতে পারছো না তুমি কতটা ভালো মনের একজন মানুষ? কেমন ভালো বলো তো? বুঝতে পারছি এই মুহূর্তে তোমার মনে কিছু চলছে, মানে তুমি কিছু ফিল করছো। তুমি মাত্র একটা রাত বাড়িতে একা ছিলে, আর আমি 2 দিন তোমাকে ছাড়া ছিলাম, পুরো 2 দিন ছিলাম। আমার মন প্রায় ভেঙে যাচ্ছিল। আমাদের কি করা উচিত জানো? বাড়ি বিক্রি করে এসব পুলিশ স্টেশন কিনি, দুজন জেলখানায় ঢুকে দরজা লক করে রাখবো। আমাদের এটা করার দরকার নেই, কারণ জেলখানায় গরম লাগে। মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। ওই রাতে খুব গরম লেগেছিল। একটা প্রমিস করতে পারবে?
কখনো যদি আমার উপর রেগে যাও, যদি মন ভেঙে দেই, তাহলে এই কথাটা কখনো ভুলে যেও না, ঠিক আছে? তোমাকে যতটা ভালোবাসি আর কাউকে ততটা ভালোবাসিনি আমি। আমিও তোমাকে ভালোবাসি দেমিরা এরান্দিল। তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না, প্রমিস। গুড মর্নিং। মর্নিং। বৃষ্টি থেমে গেছে? হ্যাঁ। এবো, রাতে যাওনি ভালোই হয়েছে, না হলে তোমাকে নিয়ে চিন্তা হতো, আর বৃষ্টির মধ্যে বাইক চালানো বিপজ্জনক। এর চেয়ে খারাপ আবহাওয়ায় আমি বাইক চালিয়েছি। তোমার কথাও ঠিক, থেকে ভালোই করেছে। তাহলে আমি মার্ভেকে ডাক দিয়ে একসাথে নাস্তা করা যাবে। এখনই বের হতে হবে, ক্লিনিকে যাব, তাছাড়া মার্ভে চলে গেছে। আমি দরজার সাউন্ড পেয়েছিলাম। কখন চলে গেল? তখন ভোর হচ্ছিল। উফ, মেয়েটা রাতেও কথা বলতে চায়নি, তাই আমিও আর ওকে জোর করিনি। ভেবেছিলাম নিজে থেকেই আমার সাথে সব শেয়ার করবে। তুমি ঠিক কাজটাই করেছো। ওর মতো হ্যান্ডেল করতে দাও, তুমি পাশে আছো তাতেই চলবে। ওকে। বাই দ্য ওয়ে, ইতাজ আসবে, ওর সাথে দেখা করা উচিত। ইবো, তুমি এখনো ওকে নিয়ে পড়ে আছো? আমি ওকে নিয়ে পড়ে নেই, তুমি পড়ে আছো। তুমি শুধু ভাবো আমি মনে হয় সবসময় মুগের সাথে দেখা করি। আমি তোমার মতো একই চিন্তা করতে পারবো না যে কাল আমার গার্লফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ড চলে এলে ও কি আমাকে ছেড়ে চলে যাবে, আমার সাথে আর থাকবে না। আমি এসব ভাবতে পারবো না আইদা। এসব আমার মাথায় তুমি ঢুকিয়েছো, তোমাকে ঠিক করতে হবে। কিন্তু আইদা, কোনো কিন্তু নেই। আমি শুধু ঈদের পর্ব শেষ হতে দেখতে চাই, বুঝেছো? হ্যাঁ। ইবো, আমাকে তুমি বিশ্বাস করো না? আমি তোমাকে ভালোবাসি। দেখা হবে। ভালোবাসি বলেছে, সত্যি আমাকে বলেছে। খুব সুন্দর, তাই না? আজকাল তোমাদের কোম্পানিতে কাজের চাপ কেমন? ভালোই, কিন্তু তেমন কোনো কাজ হাতে নেই। কেন বলো? চলো তোমাকে নিয়ে কিছুদিনের জন্য এখান থেকে পালিয়ে যাই। দুদিনের জন্য কোথাও নিয়ে যেতে চাই। আচ্ছা, কোথায়? জানাটা কি জরুরি? এর মানে আমার সাথে যে কোনো জায়গায় যেতে আপত্তি আছে? তুমি যেখানে নিয়ে যাবে সেই জায়গা দেখার জন্য এক্সাইটেড, এছাড়া কিছু না। আমরা তো একই বাড়িতে আছি সেলিন, হঠাৎ এক্সাইটেড হলে কেন বুঝলাম না। আরে আমি এমনিতেই বললাম আর কি। উফ, আমরা একসাথে থেকেও একা থাকতে পারি সেলিন, কথা বলতে পারি। তোমারও আমাকে কিছু বলার থাকতে পারে, আমারও তোমাকে কিছু বলার থাকতে পারে। কি বলো? সত্যি বলতে তোমাকে বলার জন্য অনেক কথা জমিয়ে রেখেছি। আচ্ছা, ছোটবেলায় কিভাবে পড়ে গিয়ে পা কেটে গিয়েছিল সবকিছু বলবো। কিভাবে আমি প্রতিবেশীর ছাদে উঠে তার ছেলে আলপেরেনকে বলেছিলাম এবার দেখো আমি ছাদ থেকে জাম্প করলে পিটার প্যান উড়ে এসে আমাকে বাঁচাবে। আমি আলপেরেনকে চিনি। তুমি কিভাবে চেনো? তুমি বলেছিলে ও তো সেই পিটার প্যান যার সাথে তুমি উড়ে যেতে পারোনি, তাই না?
তুমি যখন এই কথাগুলো বলছিলে তখন তোমার মধ্যে ওষুধের প্রভাব ছিল, অবশ্য তোমার মনে থাকার কথা না। ও পিটার প্যান ছিল না, বোকা ছেলে ছিল। আমার পিটার প্যান তো একজনই। হ্যাঁ, তাই নাকি? ভালোই বলেছো। এছাড়া বলতে একটু লজ্জা লাগছে, মাথা একবার উকুনো হয়েছিল। তাই তো, হবেই তো। তুমি যেভাবে অগোছালো থাকো সেলিন, মাথায় উকুন তো হবেই, খুবই নর্মাল ব্যাপার। এইভাবে যদি মজা নাও তাহলে আমি কোথাও যাব না, আর কথাও বলবো না। সত্যি সরি, ভুল হয়েছে। যাব, কথাও বলবো। তোমার কোন জিনিসটা পছন্দ আর কোন জিনিসটা পছন্দ করি না সব নিয়ে কথা বলবো। ওকে। গুড মর্নিং সুইটহার্ট। গুড মর্নিং আজমি। তোমার কি হয়েছে? এমন লাগছে কেন? রাতে ঘুম হয়নি তাই। তোমার কি হাল করলো ওই বোরা? সবকিছুর জন্য ও দায়ী। আমার সুইটহার্টের মুখের হাসি কেড়ে নিয়েছে। তুমি একদম চিন্তা করো না, ওকে সামনে পেলে আমি কান টেনে নিয়ে আসবো। আর কখনো সামনে পাবে না, ও আর ফিরে আসবে না। ইস্তাম্বুলের অধ্যায় একেবারে শেষ করে গেছে ও। ফিরে আসবে না মানে কি? তাহলে তোমার কি হবে? ও সোনামণি আমার, একদম মন খারাপ করো না। আচ্ছা তুমি ডেস্কে বসো, আমি দুজনের জন্য মজা করে কফি বানাচ্ছি। তারপর দুজন মিলে একসাথে গল্প করবো, ঠিক আছে? আজ আমরা গল্প না করি আজমিয়ে। আসলে কোনো কিছু নিয়ে ভাবতে চাই না। সকালেও মন খারাপ হয়েছিল। আমি বসে কাজ করি, প্লিজ আজকেও কিছু জিজ্ঞেস করো না। একদম চিন্তা করো না তো, কেউ তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। আমি সবার উপর নজর রাখবো। আর যদি তোমার কথা বলতে ইচ্ছা করে আমাকে ডাকলেই হবে। ঠিক আছে আজমি। আচ্ছা তুমি ডেস্কে গিয়ে বসো, আমি তোমার জন্য মজা করে কফি বানিয়ে আনছি। পরে কথা হবে। মোহাররম সাহেব, কি হয়েছিল? ছাদ কি ছিদ্র হয়ে গেছে? এরকমই মনে হচ্ছে। ময়লার কারণে হয়তো পাইপ ব্লক হয়ে আছে, যার ফলে বৃষ্টির পানি জমে ছাদ লিক হয়ে গেছে। এখন তাহলে কি হবে? কিচেনেও একই অবস্থা। মাথার উপরে যদি সারাক্ষণ টপ 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 করে পানি পড়তে থাকে তাহলে কিভাবে কাজ করব? যেভাবেই হোক পানি পড়া বন্ধ করতে হবে। এভাবে কি কাজ করতে দিতে পারি মিস লেইলা? আমি দেখছি কি করা যায়, একদম চিন্তা করবেন না। অনেক ধন্যবাদ, খুশি হলাম। মিস লেইলা, বলুন। কাল রাতে একসাথে ডিনার করতে চাই, আপনি আমার সাথে যাবেন? শুধু কি আমরা দুজন? জি, শুধু আমরা দুজন। যাবে যাবে, কাল ওর কোনো কাজ নেই। তাহলে ঠিক আছে, কাল আমাদের দেখা হচ্ছে। আমি তাহলে এখন যাই। হ্যাঁ, দেখা হবে, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ মুহাররম সাহেব, আবার আসবেন। আরে কি 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 এত চিন্তা কাজটা করছো? তুমি একদম ঠিক করোনি ফিরুজে। আমাকে একবার জিজ্ঞেস না করে তুমি হ্যাঁ বলে দিলে কেন? হয়তো আমি অন্য কোনো কারণ দেখিয়ে ওনাকে না করতে পারতাম। তুমি এটা কি করলে? আচ্ছা তুমি এই লোকটার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? সবাই তো ওনাকে ভালো বলছে। এটা তো আমিও স্বীকার করি। তাহলে ডিনারে যাচ্ছ, এরপরও ভালো না লাগলে তখন কিছু একটা বলে ওনাকে না করে দেব। তাহলে যেতে বলছো? হ্যাঁ বলছি। ভালো না লাগলে তখন আমাকে বলো, আমি সব সামলে নেব। আরে এভাবে দাঁড়িয়ে থেকো না, অনেক কাজ পড়ে আছে। এসো তো রান্না শুরু করি। চলো চলো জলদি চলো চলো। কোনো ভয় নেই, বুঝেছো?
হ্যালো বাবা, তুমি কেমন আছো? ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? রাতে কি আমরা একসাথে ডিনার করতে পারি? এইলুল মামুনি, আমি তুস্কানিতে আছি। কয়েক সপ্তাহ ছুটিতে থাকবো, এটা তোমাকে বলেছিলাম। তুমি এত জলদি চলে যাবে এটা আমি জানতাম না। ভেবেছিলাম একসাথে কিছু সময় কাটাবো। কি ব্যাপার, কোনো কিছু হয়েছে নাকি? কণ্ঠস্বর এমন লাগছে কেন? না তো, কোনো কিছু হয়নি। আসলে বাড়িটা একটু নিরিবিলি হয়ে আছে, তাই ভেবেছিলাম রাতে তোমার কাছে থাকবো। যাই হোক বাবা, এটা নিয়ে বেশি ভেবো না, তোমার ভ্যাকেশন এনজয় করো। এটার দরকার ছিল। তোমার কি খারাপ লাগছে? ঠিক আছে, সত্যি বলছি। আসলে বাবা, আমি এখানে আসার পর কাজের প্রেসারে তোমাকে কোনো সময় দিতে পারিনি, তাই দেখা করতে চেয়েছিলাম। এটাই। তুমি এনজয় করো, ঠিক আছে বাবা? ওকে, আমাদের পরে কথা হবে। তুমি ভালো থেকো। ঠিক আছে, বাই বাই। পাগলামি করো না এলুল, এতদিন পর্যন্ত তো একাই ছিলে। খুলবো না দরজা। এখন কাউকেই দেখতে চাই না, আমি দরজা খুলবো না। ঠিক আছো? হয়েছে, এবার থামো। তোমাকে ইদানিং কাজ করতে দেখছি না। বলেছি না আমাদের ক্লায়েন্ট কাপড়ের স্যাম্পল জলদি দেখতে চেয়েছেন। এখনই ক্লায়েন্টের কাছে স্যাম্পল পাঠিয়ে দিচ্ছি। যাক, খুশি হলাম। কাজে একটু মনোযোগ দাও। এক্সকিউজ মি। গুড মর্নিং দেমির স্যার। গুড মর্নিং। এই সেলিন, তুমি এসে ভালো করেছো। মার্ভের অবস্থা খুব খারাপ, টেরেসে গেছে। তুমি ওর কাছে একটু যাও না। আচ্ছা, আমি গিয়ে দেখছি। তোমাকে কিছু বলেছে মার্ভে? না, কিছুই বলছে না। হ্যাঁ, মার্ভে কোনো কথাই বলছে না। কাল রাতে বোরার হেডফোনটাও ভেঙে ফেলেছে, তারপর খুব সকালে বেরিয়ে গেছে। আমাদের ওর কাছে যাওয়া উচিত। আচ্ছা, আপনারা যান। ওর জন্য আর কি করব কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। সুইটহার্ট, গুড মর্নিং গার্লস। আচ্ছা, তোমরাও কি এখানে কফি খেতে এসেছো নাকি? কফির মগ কোথায়? মার্ভে হানি, তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক থাকবো না কেন? মানে আজমিয়ে বললো মার্ভে মন খারাপ করে আছে। সকালে না বলে কোথায় চলে গিয়েছিলে? আসলে আমি গতকালের কাজ শেষ করতে গ্রিন হাউসে গিয়েছিলাম। আর বোরার হেডফোনটা? ও আচ্ছা, বোরার উপর রেগেছিলাম, তাই ওর হেডফোনের উপর রাগ দেখিয়েছি। বিশ্বাস করো, আমি একদম ঠিক আছি। আমাকে নিয়ে এত চিন্তা করো না। আচ্ছা, এখন তোমাদের কথা বলো। আমার কথা তোমরা বাদ দাও। তোমাদের দিনকাল কেমন চলছে সেটা বলো। তাহলে আমি শুরু করছি। মেয়েরা, সিরিয়াস একটা সমস্যা হয়েছে। কি হয়েছে?
জানো না সেলিন, খুবই খারাপ কিছু ঘটেছে। কি খারাপ ঘটেছে? মানে কাজ নিয়ে কোনো ঝামেলা নাকি হ্যাপি পায়ে কোনো সমস্যা হয়েছে? এক মিনিট, ওকে আগে বলতে দাও। ইবো আমাকে ভালোবাসে বলেছে। বাড়ি থেকে বের হয়ে কাজটা ভালোই করেছে। সত্যি? অবশেষে বলেছে? কিন্তু এটা কি সমস্যা? সমস্যা এটা না, সমস্যা হচ্ছে ও আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়। এখন কি করি বলো তো? মানে কি? কেন? যাই হোক, আমাকে ভালোবাসে বলেছে। কিন্তু ভালোবাসার কথা এভাবে বলবে এটা আমি কখনো আশা করিনি। আয়দা, সত্যি তো। আচ্ছা তোমরাই বলো, একটা মানুষ ভালোবাসার কথা বলে আবার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার কথা কিভাবে বলে? এখন কি আমি খুশি হব, হ্যাঁ অবাক হব, নাকি বিরক্ত হব? আসলে আমি পুরোপুরি কনফিউজড। শোনো না মেয়েরা, সুইট হার্ট আমার, তোমরা আমাকে একটা আইডিয়া দাও, আমি এখন কি করব? ওর আগে তোমার সাথে ডেটে কে গিয়েছিল? হ্যাঁ তাই তো। হ্যাঁ মনে পড়েছে, চশমা পরতো। ঈদের সাথে ইবোর পরিচয় করানো যাবে না। কেন? ছেলেটা অনেক কিউট ছিল। হ্যাঁ ঠিক বলেছো, আইকিউ টেস্টে 100 জনের মধ্যে 1 নম্বর হয়েছিল। আর এত বছর দেখা হয়নি, এখন দেখা করার কথা বলে কিভাবে? এই সুইট, আমার নতুন বয়ফ্রেন্ডের সাথে পরিচিত হও, এটা বলবো? সত্যি খুব খারাপ হলো। তোমার এই ইবো অদ্ভুত একটা ছেলে। আয়দা, তোমার কি করা উচিত জানো? ঈদকে হ্যাপি পাইয়ে ডেকে ইবোর সাথে গেম খেলতে দাও। ইবোর এক্স গার্লফ্রেন্ড যদি এত সুন্দরী না হতো বা ওরা শুধু ফ্রেন্ড হতো তাহলেও কোনো সমস্যা ছিল না। বুঝতে পারছি না ইবো ঈদের সাথে দেখা করে কি প্রমাণ করতে চাইছে। আচ্ছা আমাকে বলো তো, ও দেখা করতে চাইছে কেন? ঈদকে দেখার পর আমার হাত পা কাঁপে নাকি স্যার সেটা দেখতে চাইছে। হাত পা কাঁপতেও পারে। হ্যাঁ হাসো হাসো, এদিকে আমার অবস্থা শোচনীয়। মিস তুর্কানের সাথে কথা হয়েছে। সেলিনার তোমার উপর খুব খুশি। তোমাদের দুজনকে ওনার খুব ভালো লেগেছে। আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহী হয়ে আছেন। মিস্টার দেমিরের সাথেও কথা হয়েছে। হ্যাঁ জানি, সকালে গিয়েছিল। আমি আগেই অনুমান করেছিলাম দেমিরের জন্য চলে এসেছো। রাতে ওর গার্লফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ হয়। সকালে দেমিরকে ওর সাথে দেখে খুব কষ্ট পেয়েছো। না তো, এরকম কিছুই হয়নি। দেমির হ্যাপি, আমি ওর জন্য হ্যাপি। আমি শুধুমাত্র, সত্যি বলতে আমি একটু একা বোধ করেছিলে। একা অনুভব করার প্রয়োজন নেই, আমরা কেউই একা না। আমি অফিসে যাচ্ছি, দেখা হবে। তোমাদের একটা দারুণ নিউজ দেই। কাল রাতে একটা বাড়িতে আটকে গিয়েছিলাম মিস এলুলের সাথে। কি বলছো? ওই বাড়িতে একটা মিটিং এ গিয়েছিলাম, তারপর ঝড় শুরু হয়ে গেল। কোনোভাবেই ওখান থেকে বের হতে পারছিলাম না। এরপর সারা রাত দুজনে মিলে পাজামা পার্টি করেছি। জানো মিস এলুল খুবই ভালো। তোমাদের কি কথা হয়েছে? আচ্ছা ওনারা কি কোনো লাভ স্টোরি আছে নাকি বলো তো? লাভ স্টোরি তো নিশ্চয়ই আছে, কিন্তু আমি বলবো না। হ্যাঁ তবে দেমির
সকালে ওখানে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। সো রোমান্টিক। আমাদের বস এত রোমান্টিক প্রেমিক হবে কখনো ভাবতেই পারিনি, অবাক হলাম। হ্যাঁ, আমিও কখনো ভাবিনি। দুদিনের জন্য কোথাও নিয়ে যাবে বলেছে। কোথায়? মানে ওরা দুজন লাভ ট্রিপে যাচ্ছে। সেলিন, আইডিয়াটা দারুণ। তোমরা খেয়াল করেছো আমাদের সবার মধ্যে কত মিল আছে, তাই না? আমারও বোরার সাথে কথা হয়েছে, ও ডিভোর্সের ব্যাপারে উকিলের সাথে কথা বলবে। মারফি, তুমি এই কথা কখন জানলে? গাইস, বাদ দাও তো, অযথা মুড নষ্ট করে দিও না। হ্যাঁ, নিজেকে সামলাতে আমার অনেক কষ্ট হয়েছে। ডিভোর্স হবে না তো, তাই না? এভাবে আমি সবকিছু শেষ করতে চাই না। কথাটা শোনার পর থেকে তোমাদের হাসি থেমে গেছে জানি, না এত সহজে আমি সবকিছু ভুলতে পারবো না। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে।